আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও যে তিনজন সদস্য দেখা এনতান লাগি বেশি ছোটো বাচ্চা দুধ খাইন তার লাগি এনতানরে ফিসে দিয়ে নেওয়া হয় না। আর ডাইন সাইডে যে গড় দেখা একটা হইল কি ছাগলের মেইন গড়, কেন ছাগল রাত্রে তখন আর দিনও হাঁসের গড় তখন। আর আমি যে রাস্তা পাই যাইরা মাটি একটু হইল কি আমরা রাস্তা বাড়ির সামনের, তো বাই দিকে আমরা বাড়ির সামনে বারোই। অবশ্যই আপনারা আমরা বাড়ির ফিস দেখছেন কিন্তু সামনে দেখছেন না। হো কালবাটোর সামনে হইল গিয়া আমরা মেইন রোড, আর ডাইন সাইডে হইল কি আমরা পারিবারিক কবরস্থান। তো কবরস্থানের ভিতরে ঢুকিলাম আমার মেইন উদ্দেশ্য হইল গিয়া জিয়ারত করা, এবং সেকেন্ড একটা উদ্দেশ্য হইল গিয়া অনেকটা ঔষধি গাছ আছে আপনারা দেখাইমু। ও যে আপনারা চকুর সামনে দেখতে পারা যে ঔষধি গাছ, একটা ইটারে শুদ্ধ ভাষায় হয় লজ্জাবতী গাছ, এবং আমরা সিলেটি ভাষায় সইতে মরা বা সুইয়া মরা হইয়া তখন একটা আমাশয় রোগের লাগে খুব ভালো একটা ঔষধ। এটা আপনারা সংগ্রহ করতে পারবা জ্বর তুলিয়া বালা করি পরিষ্কার করিয়া পিস পিস করিয়া ওটারে বালা করে সিদ্ধ দিলাইবা, তারপর চাকনি দি বালা করে চাকিয়া তারপর ওটার রস খাই দিবা। দিনও দুইবার অথবা তিনবারও খাইতে পারেন। আর একটা খাইলে ইনশাল্লাহ যত বড় আমাশয় হোক এক সপ্তাহ খাই দিলে ভালো হয়ে যাইব ইনশাল্লাহ। এরপরে আমরা জিয়ারত গেলাম গিয়ে আমার চাচাইন্তর খবর, আর সামনে হইল কি আমার আব্বার কবরস্থান। তো আমরা বাপসা সাইন্তর খবর আছে, আমার দাদির খবরও আছে, চাচি আদনের খবর আছে। যাই হোক আমি জিয়ারত শেষে বারোই গেলাম। ওটা আবার জেলা আছিল ওলা লাগাইয়া, নাইলে গরু ছাগল ঢুকি যায়। আর ওই লোকে ঔষধি গাছ ওখানে আমি সংগ্রহ করলাম।